ইবাদতের ক্ষেত্রেও যেমনি ভাবে আল্লাহকে শিরিকের ঊর্ধ্বে রাখতে হবে, রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রেও আল্লাহকে শিরিকের ঊর্ধ্বে রাখতে হবে। কিন্তু মজার বিষয় হলো এই কথাগুলো বললো এক শ্রেণীর লোক বলবে সাম্প্রদায়িকতা। নাউজুবিল্লাহ। ইসলামের কথা বললে যদি সাম্প্রদায়িকতা মনে হয়, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই সাম্প্রদায়িকতা, কারণ আমরা তো একটা সম্প্রদায়। আমরা আমাদের সম্প্রদায়ের কথা বললে আমরা একটা সম্প্রদায় না, মুসলিম সম্প্রদায়, মুমিন সম্প্রদায়। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। কোরআন বলেছে মুসলমানের পরিচয় এটাই হয়, আমি ওই দলের, আমি ওই ধারার, আমি ওই এলাকার না। মুসলমানের পরিচয় এটাই হয়, আমি একজন মুসলমান। আজকাল তো আমাদের সমাজে ইখতিলাফ চলে, বাংলাদেশি জাতীয়তা নাকি বাঙালি জাতীয়তা নাকি ভিন্ন কিছু। যে মুসলমান হবে সে বলবে আমাদের জাতীয়তার নামও হবে ইসলামী জাতীয়তা। সারা দুনিয়ার যত মুসলমান, ডক্টর আফিয়া সিদ্দিকার বাড়ি পাকিস্তান, তো কি হয়েছে? সে যখন আমেরিকার কারাগারে বন্দী, তার জন্য আমার দিল কাঁদবেই কাঁদবে। এমন না তার বাড়ি পাকিস্তানে তার জন্য দরদ আসবে না, আর যার বাড়ি ইন্ডিয়ায় তার জন্য ভেতরে দরদ আসবে, যদিও সে খুনি হয়, যদিও সে গুজরাটের কসাই হয়, তার জন্য আমার দিলে প্রীতি থাকবে আর মহব্বত থাকবে না। এটা কোশ্চিনকালে ইসলামী জাতীয়তার কথা হতে পারে না। ইসলামী জাতীয়তা আমাকে এটাই শেখায়, যারাই কালেমা পড়েছে সকলে আমার ভাই, সকলে আমার বোন। শুধু ভাই বোন না, তারা আমার দেহের অংশ। দেহের কোথাও আঘাত লাগলে যেমনি ভাবে পুরো দেহে ব্যথা ছড়ায় যায়, কোন একজন মুসলমানের গায়ে কেউ টাচ করলো, তার দুঃখে আমার দিলও ব্যথিত হবেই হবে। এটা ইসলামের কথা। তাহলে দেখা যাচ্ছে, হ্যাঁ, এখন প্রসঙ্গক্রমে বলে রাখি, পাকিস্তানের সরকার এবং আর্মির সাথে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের জনতার সাথে তো যুদ্ধ হয়নি, নাকি জনতার সাথে যুদ্ধ হয়েছে? এখন ঝামেলা হলো ওই পাকিস্তানের বাহিনীর সাথে যুদ্ধ হয়েছে। এজন্য বিগত দিনে আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, সারা দুনিয়ার শ্রেষ্ঠ কয়েকজন আলেমদের মধ্যে অন্যতম, তারে পর্যন্ত বাংলাদেশে আসার ভিসা দেওয়া হয়নি। একবার তো আমার মনে পড়ে ছাত্র জামানায় ওই বছর আমার দায়িত্ব ছিল যে হুজুর আসবে, সব মোটামুটি চূড়ান্ত, তিনি আসবেন, ডিসেম্বর মাস চলছিল তখন, এবং আসবেন ঢাকায়, যেখানে থাকবেন আমি খেদমতের দায়িত্ব পেয়েছিলাম আরো কয়েকজনের সাথে, যে হজরতের খেদমতে নিয়োজিত থাকবো। অবশেষে দেখা গেল যেদিন মাহফিল, সর্বোচ্চ চেষ্টা করেও রাষ্ট্রের বড় বড় জায়গায়ও বিভিন্নভাবে তদবির করেও আনা গেল না। কেন? একটাই যুক্তি, ডিসেম্বর মাস বিজয়ের মাস, এই মাসে আমরা পাকিস্তানের কাউরে বাংলাদেশে আসতে দিতে পারি না। যদিও পাকিস্তানের কাপড় আসবে, পাকিস্তানের বহু কিছু আসবে, ওগুলো দিয়ে ব্যবসা হবে, ওগুলো দিয়ে ধান্দা হবে, ওগুলো দিয়ে সব হবে, কিন্তু পাকিস্তানের হুজুর আসতে দিতে পারি না। কেন? বিজয়ের মাস, ওদের সাথে 71 সালে যুদ্ধ হয়েছে, এজন্য পাকিস্তানের হুজুর আসতে পারবে না। তবে 26শে মার্চ উপলক্ষে নরেন্দ্র মোদীজি আসতে পারবে, কারণ যেহেতু সে বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সুতরাং তার হাতে মুসলমানের রক্ত লেগে থাকলেও সমস্যা নেই, সে মসজিদকে শহীদ করে দিলেও সমস্যা নাই। যেহেতু বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সে আসতে পারবে। আর যেহেতু পাকিস্তান শত্রু রাষ্ট্র, সুতরাং সেখানকার হুজুর আসতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ এদের মস্তিষ্ক গুলোরে সুস্থ করে দিন, কারণ এরা সুস্থ না হলে পাবনায় এত লোকের জায়গা দেওয়া যাবে না। আমরা দোয়া করি যে আল্লাহ ওদেরকে যাতে সবাই হেমায়তপুরে ভর্তি না করা লাগে, বরং সবাই যাতে মোটামুটি আগে আগে সুস্থ হয়ে যায়, এই দোয়াটুকু তুমি অন্তত কবুল করে নিও। তো দ্বীনের কথা বললে এক শ্রেণীর লোক ট্যাগ লাগায় দেয় সাম্প্রদায়িকতা। আল্লাহর কসম করে বলি, ইসলামের কথা বলা যদি তোদের চোখে সাম্প্রদায়িকতা হয়, আমরা সাম্প্রদায়িক গালি খেতে রাজি আছি। জিহাদের কথা বলা তোদের চোখে যদি উগ্রবাদ হয়, আমরা উগ্রবাদী গালি খেতে রাজি আছি। দিন কায়েমের কথা বলা তোদের চোখে যদি মৌলবাদ হয়, আমরা মৌলবাদী গালি খেতে রাজি আছি। কোরআনের কথা বলা তোদের চোখে যদি জঙ্গিবাদ হয়, আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি আছি। কিন্তু আল্লাহর কসম, তোদের গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, গুমের ভয়ে, ফাঁসির ভয়ে, আল্লাহর ভয়ের ভয়ে আল্লাহর একটা কথার বিধানও ছাড়তে রাজি না। সুতরাং কে ভালো বললো আর কে মন্দ বললো, কে ফুল দিল আর কে গালি দিল, এটা আমাদের দেখার বিষয় না। আমার নবীকেও তো গালি দেওয়া হয়েছে, তো কি হয়েছে? আমার নবীর পক্ষেও তো খুব কম লোকই এসেছিল, বিপক্ষের পাল্লাই ভারী ছিল, তো কি হয়েছে? আমার নবীকেই তো জেল খাটানো হয়েছে, তো লসটা কোথায় হয়েছে? আমরা তো সেই নবীর উম্মত, নবীর থেকে এটাই শিখেছি, হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। হকের জন্য বাপ ছাড়া যায়, নবী ইব্রাহিম ছেড়েছেন। হকের জন্য পুত্র ছাড়া যায়, নবী নূহ ছেড়েছেন। হকের জন্য স্ত্রী ছাড়া যায়, নবী লূত ছেড়েছেন। হকের জন্য নিজের দেশও ছাড়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন, কিন্তু কোনো কিছু ঠিক রাখার জন্য হক ছাড়া যায় না, কারণ হক ছেড়ে দিলে বান্দার মুক্তির আর কোনো উপায় থাকবে না। তাহলে শিরকের বিরুদ্ধে জিরো টলারেন্স আসতে হবে। এখন যদি কারো সাম্প্রদায়িকতা মনে হয়, এগুলো মনে হক গিয়ে কিচ্ছু আসা যায় না। আজকাল তো সুশীল সাজার জন্য কত শিরকি কথাও বলা লাগে। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম একটা মানলেই হলো, প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। এই গাঁজাখুরি কথার একটা লিমিট থাকা দরকার। একই লোকের নিয়ে তো টানাটানি লাগবে রে ভাই। তুমি যদি বলো প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে নরকে যাবে, মানে কি? আল্লাহর উপর যে ইমান আনে নাই, আল্লাহ তো আরে জাহান্নামে ফেলবে। কোন দেবতা আসবে আরে আল্লাহর হাত থেকে বাঁচাইয়া স্বর্গে নিয়ে যাইতে? আবার আল্লাহ যারা জান্নাত দিবেন, কারণ সে আল্লাহর উপর ঈমান এনেছে, ও তো আবার অন্য দেবদেবীরা মানে নাই। অন্য দেবদেবী আসবে ওরে ধরে নরকে নিয়ে যেতে, অবস্থাটা কি হবে? এক লোকরে নিয়ে যদি টানাটানি লাগে, একজন চায় জান্নাতে নিতে, আরেকজন চায় তার নরকে নিতে, একজন চায় স্বর্গে নিতে, আরেকজন চায় জাহান্নামে ফেলতে, অবস্থা কি হবে? দুনিয়ায় দুই রাজনৈতিক দলে লাইগা গেলেই আমজনতার অবস্থা খারাপ। আর সেখানে যদি এভাবে রবে রবে মারপিট লাগার উপক্রম হয়, অবস্থা কি হবে? এজন্যই কোরআন বলেছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান জমিন এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ যদি থাকতো, না আসমান থাকতো না জমিন থাকতো, মারপিট হয়ে আসমান জমিন সবই বরবাদ হয়ে যেত। বাংলাদেশে একবার মিডিয়া এসেছিল, এক লোক বিদেশ থেকে এসেছে, এয়ারপোর্টে নেমেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কপাল ভালো, এটার নাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর দেয়নি, না হলে তো বিমানবন্দরে এখন অভিযান শুরু হয়ে যেত, বুলডোজার দিবস পালিত হতো সেখানে গিয়েও। নামটা একটা বুজুর্গের নামে দেওয়ার কারণে এটা বুঝেছে যে আর যাই হোক এই নামটা কেউ পাল্টাবে না। এখানে আগে যার নামে ছিল জিয়াউর রহমান, ওনার নামে দেওয়ার জন্য অন্তত শাহজালালের বিরুদ্ধে কেউ যাবে না, এটা মোটামুটি অক্ষয় থাকবে, অব্যয় থাকবে। বাকিগুলো এমন বিভিন্ন বুজুর্গদের নামে দিলে ওইগুলো টিকতো, কিন্তু নামগুলো পাল্টায়া সব কিছু একজনের নামে, একেবারে রাষ্ট্রের টপ থেকে বটম সব একই নাম একই নাম একই নাম, এমনকি মুখস্থ রাখাও জটিল ব্যাপার। কোনটা যে কি, মানে এত নাম তো মুখস্থ রাখাও জটিল ব্যাপার। পরবর্তীতে এখন এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। তো এক লোক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলো, অনেকদিন পর বিদেশ থেকে এসেছে। এখন 4 মহিলা এসে রেডি তার রিসিভ করার জন্য, 4 মহিলা, এবং প্রত্যেকের দাবি এই মহিলা তার একমাত্র স্বামী, মানে তারও একমাত্র স্বামী এবং সেও তার একমাত্র বউ, দ্বিতীয় কোনো বউ নাই। এবং কেউ জানেও না যে এই স্বামী জীবনে দ্বিতীয় বিয়ে করেছে, কিন্তু সবার এক দফা এক দাবি, স্বামী তুই কই যাবি, তোর আমার বাড়িতে যেতে হবে, তোর দ্বিতীয় কোথাও যাওয়ার সুযোগ নাই। এখন 4 জন মিলে টানাটানি শুরু করেছে। আর বেচারা লুকিয়ে লুকিয়ে এতকাল শব্দ করেছে, কিন্তু এবার তো হাতে নাতে ধরা, এতকাল পর বিদেশ থেকে এসেছে, 4 জনেরই তো আশা তার বাড়িতে নিয়ে যাবে। এখন কি হবে? আর প্রত্যেকে জানে কিনা তার আর কোনো বউ আছে। এখন একজন ধরে ডাইন হাত টানে, আর একজন বাম হাত টানে, একজন কলার ধরে টানে, একজন পিছন থেকে টানে, এমন এক অবস্থা। লাস্টে বেচারে এই যে ফ্লোরে ফেলার পর ফ্লোরে পর্যন্ত ধরে টানে হাঁচড়া করছে, একজন ঠ্যাং ধরে টানে, একজন মাথা ধরে টানে। প্রত্যেকের চাহিদা একটাই, নিয়ে যেতে হবে। আর জীবন যুদ্ধে হেরে যাওয়া যাবে না, কারণ অন্য কেউ যদি নিয়ে যায় ওর কপাল পুড়ে যেতে পারে। সুতরাং জীবন যুদ্ধে এগিয়ে যেতে চাইলে স্বামী ব্যথা পেলে পাক, তারে আজকে জয় করে নিয়ে যেতে হবে। পরবর্তীতে পুলিশের কাছে নেওয়া লেগেছে, ওই থানায় নিয়ে, বিমানবন্দর থানায় নিয়ে পরবর্তীতে এটা সমাধান করতে হয়েছে। তো এক লোকের নিয়ে যদি 4 মহিলার মধ্যে টানাটানি শুরু হয়, এমন এক পেরেশানি হয়ে যায়, এটা সমাধান করতে থানা পুলিশ লাগে। তাহলে সেখানে যদি এক লোকরে নিয়ে টানাটানি শুরু হয়, এরে জান্নাতেও নিবে আর একজনে নরকেও নিবে, পরিণতি কি হবে? তাহলে সুতরাং জান্নাত একজনের নিয়ন্ত্রণে, জাহান্নাম একজনের নিয়ন্ত্রণে। সুতরাং ওই আল্লাহর জান্নাত আর জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো স্বর্গ আর নরক থাকতে পারে, এই আকীদা কেউ রাখলে ওর নামও বেঈমানের খাতায় উঠে গেছে। সব জায়গায় সুশীলগিরি চলে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত পড়ে পড়ে ডাইনি দলিল দিত কিসের পক্ষে? ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে। ধর্ম একটা মানলেই হলো, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, ভালো কথা। তো রাষ্ট্র চলবে কার ধর্ম দিয়া? রাষ্ট্র কারো ধর্ম দিয়া চলবে না, আল্লাহর দিয়েও চলবে না, ইবলিসের দিয়েও চলবে না। তো এটা আবার কোন হালুয়ারে ভাই? হয়তো তুমি আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে। আমি আলো না, আমি অন্ধকার না, মানেটা কি? আলো না অন্ধকার না, এটা সম্ভব নাকি? ন্যায় না অন্যায় না, এটা সম্ভব নাকি? আরে তুমি হকের পক্ষেও না, বাতিলের পক্ষেও না, এটা সম্ভব নাকি? বাস্তবে যে হকের পক্ষে না, ওই বাতিলের পক্ষে। মুখ দিয়ে দাবি করুক বা না করুক, যদি মুখ দিয়ে দাবি করে তাহলে কাফের, দাবি না করলে মুনাফিক। সহজ হিসাব, মাঝামাঝি কোনো সুরত্ব নাই। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। তো রাষ্ট্রের জায়গা কোনটা আর ধর্মের জায়গা কোনটা? ইসলাম তো বলেছে ধর্মের জায়গা পুরোটা,
শুধু মসজিদ না, শুধু মাদ্রাসা না, ধর্মের জায়গা পুরোটা। যেখানে ধর্ম নাই সেটাই জাহেলিয়াত, যেখানে ধর্ম নাই সেটাই অন্ধকার। আবার নিরপেক্ষতা কিসের? মুসলমান নিরপেক্ষ হবে কোন দুঃখে? মুসলমান সর্বদা আল্লাহর পক্ষে। আপনারা কার পক্ষে? যেখানে আল্লাহর আইন আছে সেখানে ভিন্ন কোনটার দিকে তাকানোর তো সুযোগ নাই। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যাস হারাম। আল্লাহ পতিতালয়কে হারাম করেছেন, ব্যাস হারাম। আল্লাহ মাদককে হারাম করেছেন, ব্যাস হারাম। আল্লাহ বেপরদাকে হারাম করেছেন, ব্যাস হারাম। চূড়ান্ত কথা। তোমার ভালো লাগলেও এটা চূড়ান্ত, তোমার মন্দ লাগলেও চূড়ান্ত। তাহলে শবে বারাতে যদি চান মুক্তি পেতে, 1 নম্বর কাজ হলো শিরিক ছাড়তে হবে, শিরিকের ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে। আর শেষ কাজ হলো দিল থেকে হিংসা বিদ্বেষ বের করতে হবে। বাংলাদেশের জাতীয় খেলা জানি কি জানেন না আপনারা? ক্রিকেটও না, ফুটবলও না, আর্চারিও না, কাবাডি। আমাদের কাবাডি আর হাডুডু, এটা হলো আমাদের জাতীয় খেলা, তাই না? কত কিছুই তো হতে পারতো, ঘোড়দৌড় হতে পারতো, কারাতে কংফু হতে পারতো, এগুলো কিছু হয় নাই, হয়েছে হাডুডু হাডুডু হাডুডু। আচ্ছা ভালো কথা, হাডুডু খেলার কাজ কি? কাজ কিন্তু এটা, তোরে যদি কোনোভাবে আমার কোর্টের মধ্যে পায়ে গেছে, আমি ব্যথা পাইয়া হইলো, আমরা 10 জনে মিলা হইলো, তোরা কিন্তু আজকে খাইছি, তোরে নাগালে পাইলে ধপাস করে জমিনে ফেলে দিব, আসার বেড়ে তোরে এখানে রেখে দিব, একবার তোরে নাগালে পাইলে কোনোভাবে আর যাইতে দিব না। এটাই তো মূল কথা হাডুডু খেলা। তাহলে জাতীয় খেলা, এটা তো জাতীয় আদর্শ থেকে এসেছে। এমন তো না ব্রিটিশরা চাপিয়ে দিয়ে গেছে, এমন তো না পাকিস্তানিরা ওই ভাষার মতো করে এটা আমাদেরকে জোর করে দিয়ে গেছে, এমন কিছু না। জাতির রক্তের মধ্যেই আছে হাডুডু হাডুডু। তার মানে কি, আমি নিজে কিছু করতে পারি বা না পারি, 10 জন মিলা হলেও তোরা কিন্তু খাইছি। নিজে যাইতে না পারলো তোরা যাইতে দিব না, নিজে জিততে না পারলো তোরা কিন্তু কিছুতে সফল হতে দেব না। আমাদের জাতীয় খাবারও তো মাশাআল্লাহ, মাছে ভাতে বাঙালি না, গোস্তে ভাতে বাঙালি না, তো ব্রয়লারের ভাতে বাঙালি না, মাছে ভাতে বাঙালি, তাই না? মাছ, নদী প্রধান দেশ, মাছটা আমরা বেশ টেস্ট করে খাই, মজা করে খাই, যদিও মাঝে মাছের আগের স্বাদটা নাই, এটাই বাস্তবতা। তারপরও মাছের প্রতি আমাদের এখনো মহব্বত আছে। হাটাজারি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। দুষ্টুমি করে বলতেন, মাছে মাছ খায়, বাঙালি মাছ খায়, ফলাফল বাঙালি এবার বাঙালিরা খায়। দুধে ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের দুধ খাওয়া যায় না, হারাম, নিষিদ্ধ। কেন? বাঘের দুধ যে খাবে ওর মধ্যে বাঘের স্বভাব ধীরে ধীরে ঢুকবে। শুয়োরের গোশত খাওয়া যায় না, শুয়োরের গোশত খেলে দিনকে দিন ওরাও শুয়োরের মতো হবে, ওই যারা খায় ওরা যেমন হয়েছে। কুত্তা ঘরে রাখা যায় না, কুত্তা যদি পাহারার প্রয়োজন রাখতে হয় তাও বাইরে বাইরে। কেন? ওই কুত্তার সোহবতে আইসা নিজেরাও ডগের জাতিতে, কুত্তার জাতিতে পরিণত হবে। তো সোহবত আর খাবার এগুলোর একটা প্রভাব আছে। তো এখন মাছ খেতে খেতে মাশাআল্লাহ আমরাও মাছ হয়ে গেছি। যে একটু বড় হয় ওই ছোটটারে গিলে খেতে চায়। তো হিংসা, প্রতিহিংসা, পরশ্রী কাতরতা, এটা তো আমাদের জাতীয় স্বভাবে পরিণত হয়েছে। অথচ আসমানে প্রথম পাপ ছিল হিংসা। ইবলিস পাপ করেছে আসমানে প্রথমবারের মতো, আব্বা আদমকে সেজদা দিতে রাজি হয় নাই। কেন? হিংসার কারণে। অপরদিকে জমিনে মানব জাতির ভেতর প্রথম পাপ ছিল কোনটা? কাবিল খুন করেছিল হাবিলকে। কেন? হিংসার কারণে। তো এই হিংসা এমন এক নিকৃষ্ট জিনিস, আসমানও বরবাদি ঘটিয়েছে, জমিনও বরবাদি ঘটিয়েছে। সুতরাং শবে বরাতে মুক্তি পেতে চাইলে সবাইকে দিল থেকে হিংসা বের করতে হবে। কারণ হিংসা যদি থাকে, আপনি বাজার করলেন 10,000, 20,000, 50,000 টাকার বাজার করলেন, কিন্তু যেই ব্যাগের ভেতরে রাখলেন তলা ফাড়া। এখন বাজার তো করলেন অনেক টাকা, বাড়িতে এসে দেখেন কিছু নাই। কেন? কারণ কিনেছেন তো অনেক কিছু, রাখার জায়গাটা ঠিক ছিল না। তো নেকামল করলেন, তাহাজ্জুদ করলেন, জিকির করলেন, তেলাওয়াত করলেন, বহু কিছু করলেন, তো দিলে হিংসা আছে। অবস্থা কি হবে? নবী বলেছেন, এই হিংসা তোমার নেকামল গুলোকে এমন ভাবে খেয়ে ফেলবে, আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে। ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। সুতরাং নেক আমল যদি টিকাতে চান, হিংসা ত্যাগ করতে হবে। নজর লাগে না? নজর হাদিসেই তো আছে, লাইন হাক্কুন, নজর সত্য। নজর কি? নজর কিন্তু মূলত হিংসা। যারা ফেসবুকে জামাইয়ের বউ ছবি আপলোড দেন, এখন তো খালি ছবি না, এখন তো কাপল ব্লগও চলে দুনিয়া। নিজের বউ বেচা তারপর দুনিয়ায় পয়সা অর্জন করতে হয়, এমন নিকৃষ্ট দিনও দুনিয়াতে চলে এসেছে। তো এই যে বউর লগে ছবি দিচ্ছেন, বা যারা বেশি ভালো মানুষ ছবি দেন না, তো সাংসারিক গল্পগুলো রসিয়ে রসিয়ে লেখেন, আজকে এই খেলাম, আজকে ওই খেলাম, আজকে এমন, আজকে তেমন। এই যে কথাগুলো লিখলেন, এটা দেখে কারো যে হিংসা লাগবে না এর গ্যারান্টি কিভাবে দিবেন? একজনেরও যদি হিংসা লাগে, কারণ ফলোয়ার তো ভাই দুই রকম হয়। বাঘও কিন্তু হরিণরে ফলো করে না?
বাঘ হরিণরে ফলো করে না কেন? হরিণের সোহবত নেওয়ার জন্য, হরিণরে অনুসরণ করার জন্য না, হরিণের রঙে জীবনকে রাঙানোর জন্য না, হরিণটা খাওয়ার জন্য। আপনারাই খালি আমাদের বয়ান শোনেন, এজেন্সির লোকেরা আমাদের বয়ান শোনে না, ডিজিএফ আমাদের বয়ান শোনে না, র আমাদেরকে মনিটরিং করে না, এগুলো বলতে দ্বিধা নেই, ওরাও জানে আমরাও জানি, ওপেন সিক্রেট ব্যাপার। এমনকি আমাকে ওই রিমান্ডের সময় তো বলেছে, হুজুর আমাদের টিমে মোট 70 জন লোক নিয়োজিত আছে আপনাদেরকে মনিটরিং করার জন্য। 70 জন, তো 70 জন যদি থাকে হুজুরদের মনিটরিং করার জন্য, আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেছিলাম এত কেন, মানে 7 জন রাখলেই তো হয়, 70 জন কেন? বললো হুজুর সোশ্যাল মিডিয়া 70% আপনাদের দখলে, ফেসবুক ইউটিউব বিশেষ করে সব আপনাদের দখলে। এখন ওই নাটকলারা অত ভাত পায় না যেই পরিমাণ হুজুররা ফেমাস হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে নজরে না রাখি, কখন যে কোন দিকে আগুন লাগবে আর কোন দিকে স্রোত গড়াবে আমরা বুঝবো কিভাবে? এজন্য নিয়মিত নজর রাখা লাগে, ফাইল রেডি করা লাগে, যাতে করে যে কোনো ধরনের জিনিস ঘটার আগে আমরা টের পাই এবং আমরা এই জিনিসগুলো আজ করে নিতে পারি। তো দেখা যায় আপনারা যারা ফলো করে সোশ্যাল মিডিয়ায়, সবাই যে আপনার কল্যাণকামী বিষয়টা এমন না। নবী স্বপ্ন দেখলে স্বপ্ন সবাইকে বলতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ। নবী বলেছে স্বপ্ন বললে শুধু 2 জনের কাছে বলতে পারো। একজন এমন যে স্বপ্নের ব্যাখ্যা জানে, দ্বিতীয় এমন কেউ যে তোমাকে দিল দিয়ে ভালোবাসে, তোমার কল্যাণকামী। এই 2 শ্রেণীর যে কোনো একজনের কাছে বলতে পারো, এর বাইরে 3 নম্বর কারো কাছে বলো না। যেমন নবী ইয়াকুব বলেছিলেন নবী ইউসুফকে, তোমার সৎ ভাইদেরকে স্বপ্নের কথা বইলো না। কেন? সৎ ভাইদেরকে বললে যা হওয়ার অবশেষে তাই হয়েছে, হিংসার শিকার হয়েছেন এবং বাহ্যিকভাবে ক্ষতি হয়েছে। যদিও মুমিন বান্দার জীবনে লস হয় না, সে যত কোরবানি দেয় আল্লাহ তার মাকাম বাড়ায়। প্রাথমিকভাবে যদিও মনে হয় লস হয়েছে, তো শেষে আল্লাহ তাআলা নবী ইউসুফকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে। না হলে বেচারা ফিলিস্তিনের মানুষ, কেনানের মানুষ মিশরে যেতই কবে, আর গিয়ে আবার ক্ষমতাই পেত কবে, হতে হতে বাদশাই হতো কিভাবে। কিন্তু আল্লাহ তাআলার পলিসি বোঝাতে বড় জটিল। ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা, আল্লাহ যখন কোনো কিছু চান নিজেই সেটার আসবাব তৈরি করে দেন। আমার দিল বলে বাংলাদেশে দিন কায়েমের পক্ষে যে গণজাগরণ শুরু হচ্ছে, এখন শুধু মাদ্রাসার হুজুরা ছাত্র বলে কথা না, আম পাবলিক, এমনকি কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত, যাদেরকে ওরা চেয়েছে শরীফরে ধরে শরীফা বানাবে, চেয়েছে এই দেশের মানুষকে ধরে ব্রিটিশের দালাল বানাবে, কিন্তু ওই ছেলেদের মধ্যে আলহামদুলিল্লাহ দ্বীনের জজবা, জিহাদের জজবা, দিন কায়েমের জজবা, শাহাদাতের তামান্না এমন ভাবে ঢুকেছে। আমরা সবাই যখন জেলে, ওই সময় কলেজের ছেলেরা পর্যন্ত কালেমার পতাকা হাতে নিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান পর্যন্ত দিয়েছে। আল্লাহ নিজেই তো পরিবেশ তৈরি করে দেন আলহামদুলিল্লাহ। তাহলে হিংসা বিদ্বেষ এটা ছাড়া লাগবেই লাগবে, না হলে এই রাতেও আমাদের পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব না। সুতরাং শবে বরাতের মূল আমল করার আমল না, ছাড়ার আমল। মূল আমল করার আমল না। হ্যাঁ, ফজিলতের রাত যাই করবেন ফজিলত বেশি পাবেন, এটা তো বোঝাই যায়। কিন্তু আপনি যতই তেলাওয়াত করেন, জিকির করেন, যদি শিরিক আর হিংসা বিদ্বেষ ছাড়তে না পারেন, তাহলে এই রাতেও আপনার নাম ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং যেহেতু শবে বরাত আমাদের সামনে উপস্থিত, একদম কাছাকাছি, সুতরাং এখন থেকে শিরিক এবং হিংসা বিদ্বেষ এ দুটো ছাড়ার ব্যাপারে প্র্যাকটিস করেন। বলবেন হুজুর শিরিক নাই তো? হ্যাঁ, বড়টা না থাকলেও ছোটটা অনেকের ভেতরে আছে। লোক দেখানোর জন্য আমল করা ছোট শিরিক, এই শিরিক কিন্তু আমাদের অধিকাংশের ভেতরে আছে, আল্লাহ মাফ করুন। তাহলে দেখা যাচ্ছে ওই শিরিক এবং হিংসা বিদ্বেষ ছাড়ার প্র্যাকটিস এখন থেকেই করি। সর্বশেষ কথা সেটা হলো, পরবর্তী বক্তা প্রস্তুত? আচ্ছা, ঠিক আছে। তো সর্বশেষ পয়েন্ট সেটা হলো, শবে বরাতে রোজা রাখে না অনেকে? নামই হয়ে গেছে শবে বরাতের রোজা, যদিও শব্দটা আমার বুঝে আসে না। অনেক ক্ষেত্রে বাংলাদেশে কিছু সুন্দর সুন্দর শব্দ চলে, এমনও তো শোনা যায় ঈদের নামাজে জানাজা হবে। আচ্ছা, তো দেখা যায় সলাৎ শব্দের অর্থ হলো নামাজ। অনেকে বলে সলাতুল ঈশার নামাজ, ওই সলাৎ মানেও নামাজ, আবার আলাদা করে বলছে নামাজ। আবে জমজম, আব মানে পানি, আবে জমজম মানে জমজমের পানি, আবার বলে আবে জমজমের পানি খাবেন। একই শব্দ রিপিট হয়ে যায়। তো শবে বরাত, সব শব্দের অর্থ কি? রাত। যদিও হাদিসের শব্দ শবে বরাত না, হাদিসের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তবে ফার্সি থেকে আমরা, আমাদের দেশে শব্দটা চলে শবে বরাত। আচ্ছা, সব মানে যদি রাত হয়, রাতের বেলা কি রোজা হয়? মহাখালীর লোকেরা, এটা কি মহাখালী নাকি? হ্যাঁ, নাখালপাড়া, তেজগাঁ। আচ্ছা, তেজগাঁর লোকেরা কি রাতের বেলা রোজা রাখে? রোজা কখন রাখেন? দিনে। তাহলে শবে বরাতে রোজা, রাতের বেলা তো রোজা রাখার সুযোগই নাই, বাকি থাকলো পরের দিনে রোজা রাখবেন কিনা। আচ্ছা, ফজিলত তো দিনের ফজিলত না রাইতের ফজিলত?
আমরা যেভাবে দিবস পালন করি, যেমন ধরেন এখন থেকে 10 বছর পর হতে পারে 5ই ফেব্রুয়ারি পালিত হবে ঐতিহাসিক বুলডোজার দিবস, হতে পারে, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। অনেক অনেক দিবস পালিত হয়। আমাদের দিবস 24 ঘন্টা লম্বা হয়, মানে রাত 12টায় শুরু হয়, পরের দিন একেবারে 11টা 59-এ গিয়ে শেষ হয়। কিন্তু এই আরবিতে যে ফজিলতটা দেওয়া হয়েছে শাবানের মধ্য রজনীর, এই ফজিলতটা কি রাইতের ফজিলত না দিনেরও ফজিলত? মূলত রাতের ফজিলত, দিনের না। এখন বলবেন তাহলে ওই যে একটা হাদিসে শুনেছি রাতের বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো, এই হাদিসের ব্যাপারে কি বলবেন? এই হাদিসের ব্যাপারে বলবো এটা এত বেশি দুর্বল, এত বেশি দুর্বল, এটা দলিল দেওয়ার যোগ্যই না। কারণ আপনি তো নবীর থেকে কথা শোনেন নাই, আপনি কিতাবে পড়েছেন, কিতাব যিনি লিখেছেন তিনিও নবীর থেকে শোনেন নাই, তিনিও তার মাঝখানে অনেকগুলো ভায়া হয়ে নবী থেকে শুনেছেন। তিনি তার উস্তাদ থেকে, উস্তাদ দাদা উস্তাদ থেকে, দাদা উস্তাদ পরদাদা উস্তাদ থেকে। মাঝখানে যদি এমন কেউ থাকে যিনি কথা ঠিকভাবে বলেন না, একটু বলতে গিয়ে কখনো সহি বলেন, কখনো ভুলভাল বলেন, তাহলে ওই হাদিসটা কিন্তু আর দলিল যোগ্য থাকে না। যেমন ছোট্ট একটা কারগুজারি শুনে, গত সপ্তাহে এক মাহফিলে গেলাম চাপাই নবাবগঞ্জ, রাজশাহী বিমানবন্দরে নামলাম, তারা হাইয়েস্ট গাড়িতে করে নিয়ে যাচ্ছে চাপাই নবাবগঞ্জ। তো মাহফিলের সভাপতিও আছে গাড়িতে, আরো কয়েকজন আছে। তো হঠাৎ করে সভাপতি আমাকে বলছে, হুজুর একটা দুঃসংবাদ আছে। এর আগে ফোনে কথা বলেছে যেন কার সাথে, এবার দুঃসংবাদ দিচ্ছে, হুজুর একটা দুঃসংবাদ আছে। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দুঃসংবাদ বলেন? বলল দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে। আমি বললাম আয় আল্লাহ, আপনি কেমনে শুনলেন? এই খবর আসলে সঠিক কিনা? কারণ জুলাই আন্দোলন চলাকালে আমি একবার শুনেছিলাম, যখন নেটও নাই, যখন আমাদের তো আর ঘরে টেলিভিশনও নাই, জানার কোনো উপায়ও নেই, আমার রেডিও নাই, একবার শুনেছি, এটা শুনেছি জানাজা হয়ে দাফন হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম যে আল্লাহ ইমানের সাথে মওত হলে মাফ করে দিও তোমার এই বান্দিরে। পরবর্তীতে যখন নেটটা আসলো দেখলাম না, ভুয়া, আল্লাহর বান্দে জানাজাও হয় না, জীবিত আছে। বাংলাদেশে কেউ বয়স হলে আর অসুস্থ হলে তো কথাই নাই, দুদিন পর পর লাইভে এসে বলা লাগে আসিরে ভাই আছি, এখনো মরি নাই, এখনো জিন্দা আছে, আজরাইল আমার কাছে আসে নাই। কয়েকদিন পর পর খালি মরার গুজব ছড়ায়। তা আমারে বললো, আমি বললাম আপনি কিভাবে জানলেন? বললো বিএনপি করে অমুক এক নেতা, ওই তার এলাকারই আমাকে বলেছে। এবার চিন্তা করলাম দলের লোক তো ভুল বলার কথা না, আসলেই তো, কারণ দলের লোকের কাছে খবর তো সবার আগে আসবে। পরে গিয়ে দেখা গেল না, আসলে খবর ভুয়া, খবরের বাস্তবতা নাই। তো এই লোক যদি পরে আরেকটা সংবাদও দেয়, তাহলে অন্তরে একটু দ্বিধা থাকবে নাকি থাকবে না? তো হাদিসের বিষয়টা এমন, যারা ভুলভাল কথা বলে, ওরা যদি কোনো একটা কথা বলে, তাহলে ওইটা হাদিস হিসাবে সুনিশ্চিত হওয়া যায় না, বরঞ্চ এগুলো দুর্বল ক্যাটাগরিতে পড়ে। তো শবে বরাতের রোজা নামে স্বতন্ত্র কোন রোজা, শবে বরাতের রোজা নামে স্বতন্ত্র কোন রোজা, এই রোজা এটা কোন একটা বিশুদ্ধ সুনিশ্চিত দলিল দ্বারা প্রমাণিত না। তবে প্রতি মাসে 3টা রোজা রাখা সুন্নাত। আর শাবান মাসের অধিকাংশ টাইমে নবী রোজা রেখেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূলকে রমজানের পরে শাবান ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ এত রোজা কেন রাখেন শাবানে? নবী বলেছেন 2 কারণ। এক কারণ হলো যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাজান, এই মাসের ব্যাপারে মানুষ গাফিল থাকে বেশিরভাগ, কারণ এই মাস রমজান আর রজবের মাঝামাঝি। রজব 4টা সম্মানিত মাসের একটা, রজবের কদর করে, আর রমজান তো এমনি সবাই কদর করে। মাঝখানে শাবান চিপায় থাকার কারণে মানুষ একটু গাফলতি দেখায়। এজন্য আমি একটু বেশি আমল করি, যাতে লোক আমল করার ব্যাপারে উৎসাহিত হয়। আর দ্বিতীয় কারণ হলো সারা বছরের আমল নামা আল্লাহর সামনে শাবান মাসে উপস্থাপন করা হয়। দৈনিক আমল তো ডেইলি দেখানো হয়, দিনে রাতে 2 বার আমল দেখানো হয়। সাপ্তাহিক আমল 2 বার, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহকে দেখানো হয়। আর বার্ষিক আমল এই শাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। নবী বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর সামনে উঠানো হোক এমন অবস্থায় যখন আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি। তাহলে এই কারণে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের চাইতে বেশি রোজা রাখতেন, যা শেষের কয়েকটা দিন বাদে মাসের অধিকাংশ টাইমে রোজায় কাটিয়ে দিতেন। এজন্য আমি অনুরোধ রাখবো সবাইকে, আপনারা শুধু একদিন না, শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করেন। বিশেষ করে 13, 14, 15। কোন কোন তারিখ বললাম? শাবানের, ইংলিশ মাসের না, শাবানের 13, 14, 15। এই কথাটা এখনই বলা লাগবে, কারণ আগামী শুক্রবার এই ওয়াজ করলে লাভ নাই, কারণ 13 তারিখের আগে চলে যাবে। তাহলে 13, 14, 15 এই 3 দিন আপনারা রোজা রাখেন। এই রোজা হবে মাসিক রোজা, আইয়ামে বীজের রোজা। মাসে 3 দিন রোজা রাখলে 30 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ লিখে দেয়। তাহলে 3 দিন আমরা রোজা রাখবো, এটাই আমাদের জন্য সুন্নাত। খালি একদিন রাইখা শবে বরাত পালনের নামে না, এটা না, বরঞ্চ আমরা 3 দিন রোজা রাখবো, 13, 14, 15। এর মধ্যে 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত হবে হোক, কিন্তু আমাদের 3 দিন ব্যাপী রোজা চলবে ইনশাআল্লাহ।
পারবেন তো ইনশাআল্লাহ? তো এই লাইলাতুল নিসফে মিন শাবানকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার তারজ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। মাদ্রাসাতুত তাহফিজুল কোরআনিল কারীম, আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন। যে ছাত্ররা পাগড়ি নেবে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের হাক্কানি আলেম হিসেবে কবুল করুন। এই মাহফিলে আমাদের সিলেটের গৌরব আসবেন আলহামদুলিল্লাহ, না বরুণার পীর সাহেব হুজুর, কখন রাতে ইনশাআল্লাহ। আমরা সকলে শেষ পর্যন্ত থেকে এরপর আমরা সকলের ওয়াজ শুনে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।